হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আমি শিবানীশ ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ভিডিও। তো সব ভাইদের জানাই শুভ রক্ষাবন্ধন। আজকের দিনটা সব ভাই বোনেরা খুব আনন্দ করে কাটাও। তো যাই হোক, আমাদের কপালে সেটা নেই, কারণ আমার দাদা তো বাইরে থাকে। যাই হোক, রাখি পূর্ণিমা কখনও আমাদের কপালে জোটেও না। কখন আমরা বাড়িতে আছি, দাদা বাইরে, কখন দাদা হয়তো বাড়িতে থাকেন, আমরা বাইরে, মানে এরকমটা হতে থাকে। কখনো রাখি পূর্ণিমা আমাদের কপালে হয়ও না। মানে রাখি পূর্ণিমার জিনিসটা কি ছোটোবেলায় হতো, মানে যে যার বড় হতে, আর রাখি পূর্ণিমার জিনিসটা একদমই মানে মনেই আসে না। যাই হোক, এখন আমাদের রিক আছে, তো ওকে নিয়ে একটু ব্যস্ত। তো যাই হোক, এই যে দেখো, রিক আমাকে এখন ফুল তুলে দিচ্ছে। তো আমি এখন পুজো করতে এসেছি ছাদে, তো এখন থেকে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি তার জন্য। তো রিক আমাকে এখন জ্বালাতন করবে, এখন একটা ফুল তুলে দিবে, পাতা তুলে দিবে, তুলসী পাতা তুলে দিবে, এরকমটাই করতে থাকবে। আর আমি এখানে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। এখন আমি পুজো করব, কারণ এখন তো আমাকে পুজোটা করতে হয়, তোমাদেরকে আগেও বলেছি। যাই হোক, কারণ পুজো, মা যখন ভালো ছিল, পুজোর ঝামেলাটা কিন্তু আমার ছিল না। মানে পুজো, সন্ধ্যা দেওয়া সব কিছুই মা করতেন। যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক করে দিও। এই দেখো, আমাদের ছাদ কেমন জঙ্গল হয়ে গেছে, যেভাবে বৃষ্টি দিচ্ছে, জল যেভাবে জমছে, গাছপালা বড়ও হয়ে যাচ্ছে। যাই হোক, এখন একদিন আমাকে সময় দিতে হবে এই ছাদে সব কিছু মানে পরিষ্কার করার জন্য। আর এই দেখো, রিগ আমার পেছন পেছন এরকম ঘোরাঘুরি করবে। তো দেখো, এই যে ফুল জল সব কিছু নিয়ে চলে এসেছি, এখন রেডি করে নিয়েছি। আর আজকে হচ্ছে যেহেতু রাখি পূর্ণিমা, তো ঠাকুরদেরকে তো রাখি পরাতেই হবে, তাই না? তো মার কাছে জেনে নিয়েছি কেমন কি করতে হবে। তো সবসময় কিন্তু পুজো দিলে মাকে আমি হাঁক মারতে থাকি, এটা কেমন হবে, ওটা কেমন হবে, এরকমটা করতে থাকি। যাই হোক, এই যে দেখো, রাখি নিয়ে চলে এসেছি, রাখি নিয়ে চলে এসেছি। এখন ঠাকুরকে আগে রাখি পরাবো, পুজো করব। আর যেহেতু আজকে কি অশুভ কাল আছে, মানে আমি শুনেছি, তো ওর জন্য 1:30টার আগে কেউ কাউকে রাখি পরাবে না, বা পরাতে নেই বলেছে। যে যাকে পরাও না কেন, 1:30টার আগে না, 1:30টার পরে। যাই হোক, এই যে দেখো, আমি রাখি নিয়ে চলে এসেছি এখানে। তো ঠাকুর পুজোর কাছে কিছু না, তো পুজোটা তো সকাল সকাল করতেই হয়, যার জন্য আমি সকালবেলা এখন পুজো করব। তো এগুলো আমি কালকে রাত্রেবেলা মানে বাজারে গিয়ে নিয়ে এসেছি, কারণ সকালবেলা একদমই সময় হবে না জানি, আর রিককে রেখে যেতে মানে খুবই প্রবলেম হয়ে যাবে, যার জন্য রাত্রে রিক কিন্তু এখন থেকে যায়। যাই হোক, দেখো, এই যে মিষ্টি নিয়ে এসেছি, কারণ ঠাকুর তো প্রত্যেক দিনই ফল খান, তো ভাবলাম যে আজকে একটু মিষ্টি নিয়ে যাই। তো রিকেরও হবে আর ঠাকুরেরও হবে, তার জন্য দেখো আমি 4 রকমের মিষ্টি 3টে করে নিয়ে চলে এসেছি। তো এখন আমি ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে রাখি পরিয়ে ঠাকুরকে মিষ্টি মুখ করবো। আর আমি তো পুজো করবো, রিক বলেছে যে মিষ্টি নিয়ে ঠাকুরকে নিজের হাতে খাওয়াবে, এরকম একটা ব্যাপার। আমি যে ঠিক আছে, আগে আমি ভোগটা লাগিয়ে দিই, তারপর তুমি খাওয়াবে। ও এখানে কাজ করতে থাকুক, আমি এখানে পুজো করতে থাকি। তো দেখো, আমার পুজো টুজো কমপ্লিট হয়ে নিচে এসে রান্নাবান্না কমপ্লিট হয়ে আমার সব কিছুই এখন শেষ। রান্নাবান্না শেষ করে সব কাজবাজ কমপ্লিট করে জল এনে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, এই যে রিককে স্নান করিয়ে দিয়েছি, মাকে নতুন শাড়ি ব্লাউজ সব কিছু দিয়ে দিয়েছে রিক পরতে। তো পরে এই যে দেখো, রিককে আমার মাই রাখি পরাচ্ছেন। তার কারণ হচ্ছে কি বলো তো, একটা কথাই আছে, মানে ফ্যামিলির কথা নাইবা বললাম, তো দিদি থেকেও নেই, তো এরকম একটা ব্যাপার। যাই হোক, বাদ দাও ওইসব। তো মাকে বললাম যে তুমি রাখিটা পরিয়ে দাও, কারণ অনেক জায়গায় আমি দেখেছি সবার মানে ঠাম্মিরা কিন্তু ওর নাতিদেরকে রাখি পরায় আমি দেখেছি। তো ওর জন্য বললাম যে তুমিই পরাও। তো দাদা ভাই বলে তো ডাকে, তো দাদা ভাই সবই। তো ওর জন্য মা বললে ঠিক আছে। আর মা এখানে মিষ্টি খাবে না, না বলছে, তার কারণ হচ্ছে মা তো বেশি মিষ্টি খান না, সুগার রয়েছে যেহেতু। আর যেহেতু পায়ের যে অপারেশন হয়েছিল, মানে হয়েছে, সুগারের জন্য লেট করছে শুকোতে। 1 মাস পেরিয়ে গেছে, মানে 1 মাস পেরিয়ে গেছে, 1.5 মাস হতে যায়, এখনও মা পা নিয়ে পড়ে আছেন। তো যাই হোক, এই যে রিকো মাকে জল খাইয়ে দিলেন, মা যা যা করেছেন রিকো তাই করলো। তো যাই হোক, এটা মানে দিদি না থাক, মা পরিয়ে দিয়েছেন, এটাতেই হবে, কেউ একটা পড়ালেই হলো। আরও কাকিয়ারও পরিয়ে দিয়েছে আমার, মানে রিককে। যাই হোক, এখন 2টো বাজে, মানে 2টো নাগাদ হবে এখন। তো এখন খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আরও তো কাজ রয়েছে তোমরা জানো। তো এখনকার মতো মানে এখানে রাখি পূর্ণিমা শেষ নয়, মা আরও একজনকে রাখি পরাবেন। তো তোমরা ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো এখানে এদিকে একটু জেদ করছিল, তো ওকে আমি ঠিক মানিয়ে নিয়েছি, কারণ আমার ছেলে তো আমাকেই মানাতে হবে। তারপরে দেখো, এই যে মা আবার একজনকে মানে রাখি পরিয়ে দিচ্ছেন। তো যাই হোক, ও মানে ওরও দিদা হবে।
তো ওর জন্য রাখি বলছে আমরা একটু ক্লিপটা করে নিই। আর এই আমার মানে সম্পর্কে ভাগনা হয়, তো এও কিন্তু ব্লগ বানায়। যাই হোক, এখানে মাকে রাখি পড়তে ঠিক আছে একটা মিষ্টি মানে গোটা মিষ্টি ওর মুখে ঢুকিয়ে দাও, এরকম একটা বলছিলাম। যাই হোক, একটু যে তোমাদেরকে ভাবলাম যে একটু ভয়েসটা শোনাবো, তারও মানে কোনো মতেই শোনাতে পারলাম না। তার কারণ হচ্ছে মানে এখানে গান চলছে এত, তো এই যে দেখো মানে এদের ঘরে যে ঠাকুর মন্দির হয়েছে, তো এখানেই পুজো হচ্ছিল, তো এখানে গান চলছে, তো ওর জন্য একদমই ভয়েস ওভার দিতে পারছে মানে যেগুলো ভয়েস করেছে একদমই দেওয়া যাচ্ছে না। যাই হোক দেখো, আর এখানে আজকে যেহেতু ঝুলনের শেষ, তো এই দোলনাটাতে ঠাকুর রাখা হবে, এখনও রাখা হয়নি। যাই হোক, ওখানে দেখে টেখে তারপরে চলে এসেছি। আর আজকে রাত্রেবেলা হচ্ছে পিঠে। তো আজকে যেহেতু রাখি পূর্ণিমার দিন পিঠে বানানো হয়, মানে বানাতে হয়। যাই হোক, আমরা তো বাইরে থাকলে এতটা আর হয় না, তো ওর জন্য কাকি বললেন যে মানে বাড়ির পাশে যে কাকিমা, উনি বললেন যে তো আগে একটা কি পিঠে করার দিন ছিল, ওটাতে করনি, ভালো করেছো, আজকের দিনে পিঠে করতে হবে। যে ঠিক আছে, তো চলো। তো কাকির বাড়িতে চলে এসেছি। এখন আমি পিঠে বানাবো। আর এখানে নারকেল কুড়ানো হয়ে গেছে, আরও 4টে ফাঁক আছে নারকেল কুড়তে। তারপরে এখানে চলে এলাম আমি। এটা হচ্ছে চালের গুঁড়ো, মানে চালের গুঁড়ো দিয়ে পিঠেটা হবে। আর ভাপা পিঠে হবে, পুর দিয়ে ভাপা পিঠে। তোমরা কারা কারা মানে এটা জানো বা এভাবে করো আমি জানি না, তো আমরা যেভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চালের গুঁড়োটাকে ভালোভাবে একটু ভেজে নিব, মানে হালকা, বেশি না, হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে মানে গরম জল দিয়ে তাকে একটু নাড়াচাড়া করে যেভাবে মানে আটা মাখানো হয় ওইভাবে কিন্তু মাখাতে হবে। মাখানোর পরে তারপরে যেমন ছোট ছোট করে লেচি করে যেরকম পুর দিয়ে মানে পুরটাকে মেরে নিতে হবে, নারকেল আর চিনির পুরটা করে নিতে হবে আগে। তো ওটা আর তোমাদের সাথে একদমই শেয়ার করতে ভুলে গেছি। যে দেখো আমার এই যে মানে গরম জল দিয়ে আমি চালের গুঁড়োটাকে মাখিয়ে নিয়েছি। এবারকে আমাকে আটার মতো মাখাতে হবে। বিশাল গরম আছে, যার জন্য আমি হাত দিতেই পারছি না, এতটা গরম। আর আমার হাতে যে রাখিটা পরেছি দেখতে পাচ্ছ, এটা আমাদের এখানে ব্রাহ্মণ আসেন, মানে ঘরে ঘরে ব্রাহ্মণ আসেন, তো রাখি পরিয়ে দিয়ে যান। তো যাই হোক, ওর জন্য ব্রাহ্মণ এসেছিলেন, তো আমিও একটা মানে আমাকে একটা পরিয়ে দিয়েছিলেন, মাকে একটা পরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, রিক তো ঘুমাচ্ছিল তখন, যেহেতু এই 3টা সাড়ে 3টা নাগাদ এসেছিলেন, যার জন্য রিককে পড়াতে পারেননি, আমাকে আর মাকে পরিয়ে দিয়েছেন। তো ওর জন্য আমার হাতে রাখি দেখতে পাচ্ছ। আর ছোটোবেলার কথা, ছোটোবেলায় যে কত রাখি পরেছি কি বলবো তোমাদের। আমাদের মানে ভাইদের রাখি পরানো হয়, তো আমরা মেয়েরাই এত রাখি পরে ঘুরতাম টিউশনে, স্কুলে, সব জায়গায় কিন্তু। যাই হোক, এই যে দেখো এই যে পুরটা করছে, একদমই মনে নেই যে পুরটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। যাই হোক, এখানে দিয়ে দিচ্ছি নারকেল আর চিনি, তো এটাকে পুর করে দেবো। ভালো করে পুর করে তারপরে কিন্তু ওটাকে আটা মতন মাখিয়ে তারপরে লেচি কেটে তারপরে কিন্তু পুর ভরতে হবে। আর আমি সব করতে পারি, এটাতে আমার পুর ভরতে বিশাল কষ্ট লাগে। পুর ভরতে আমার একদমই পছন্দ হয় না। মানে এই যে পুর ভরে দেখো, কাকা আর কাকিমা দুজনেই কিন্তু পুর বেশি করেছেন, আমি খুব কম করেছি। এই যে দেখো পুরো এক থালা ভর্তি হয়ে গেছে, এখানে আরও অল্প রয়েছে। তো এটাকে প্রথমে বসিয়ে দেওয়া হবে, তারপরে আরগুলো বসানো হবে, কারণ একসঙ্গে তো এত হবে না। এই পিঠেগুলো করতে অনেকটা সময় লাগে, এত সময় নিয়ে করা খুব একটা মানে কষ্টের ব্যাপার। মানে খেতে মজা, কিন্তু করতে বিশাল কষ্ট। আর রিগ রয়েছে মানে বুঝতেই পারছো, সমানে বলে যাচ্ছে বাড়ি চলো বাড়ি চলো, তাড়াতাড়ি করো, হয়েছে আর কতক্ষণ, মানে এখন পুরো বুড়োর মতো কথা বলে। যাই হোক, ওর জন্য মানে এত কষ্ট লাগছিল ওকে দেখে, মানে কি বলবো। যাই হোক, রাত মানে 7:30টার দিকে শুরু হয়েছে, আর শেষ হয়েছে কটায় যেন গাইস, 10:30। তবুও আমি চলে এসেছিলাম, আর ওনাদের আরও বাকি ছিল। এই যে দেখো আমরা এইভাবে করি। উনানে প্রথমে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, এই যে একটা বড় হাঁড়ি বসানো হয়েছে, ওই হাঁড়িতে জল দিয়ে দেওয়া হয়েছে। তার উপরে এই যে ভাপা পিঠেগুলো ভালো করে যে এরকম সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে। আর এই জামবাটিটা দেখতে পাচ্ছ ফুটো করা আছে, তো এর উপরে একটা ঢাকা দিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু ভাপ হয়ে গেলে পিঠেটা হয়ে যায়। ভাপ উঠেই গেল, তোমরা দেখতে পাচ্ছ উঠে গেছে, কারণ অনেকক্ষণ আগেই হাঁড়িটা বসানো হয়েছে। তো এরকম কারা কারা পিঠে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবাইকে টাটা।